الرجيم ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية। আল্লাহ বলেন, আপনি কি ওদেরকে দেখেন না যাদেরকে বলা হয়েছে হস্ত গুটিয়ে রাখো, হস্ত সংবরণ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, মানে লড়াই করার চেষ্টা করো না। অর্থাৎ মক্কাতে আল্লাহ রসুল 13 বছর ছিলেন। এই 13 বছরের মধ্যে মুসলমানরা আল্লাহর কাছে বারবার বলছে যে আমাদের জন্য যুদ্ধের আদেশ আসুক, আমরা যুদ্ধ করব। কাফেরদের জুলুম অত্যাচার এটা তাদের জন্য অসহ্য করা একটা বিষয় ছিল। তো তাফসিরে বলা আছে যে এইবার এভাবে অন্তত 70 বার তাদের দাবি আল্লাহ প্রত্যাখ্যান করেছেন যে যুদ্ধ করার সময় তোমাদের হয় নাই, হইলে আমি বলবো। এরপরে হিজরত করার 6 মাস পরে প্রথম যুদ্ধের আয়াত আল্লাহ নাযিল করেন অনুমতি দিয়া, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজের এই আয়াত হিজরতের 6 মাস পরে অবতীর্ণ হয়। এখানেও ঠিক ওই কথা আল্লাহ বলেন, আপনি কি ওদেরকে দেখেন না যাদেরকে বলা হয়েছে যে হাত সামলিয়ে রাখো, হাত বন্ধ রাখো, আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, নামাজ আদায় করো, জাকাত দাও, অন্য কিছু করতে যেও না। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো, এজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা নাসা কাখাশিয়াতিল্লাহ, তখন তাদের মধ্যে এক দলের অবস্থা এমন হলো যে মানুষকে তারা এমনভাবে ভয় করছে যেরকম আল্লাহকে ভয় করা উচিত, এরকম তারা এখন মানুষকে ভয় করছে যুদ্ধের আদেশ আসার পরে। আর আসাদ্দা খাসিয়া, অথবা আল্লাহকে যে পরিমাণ ভয় করা উচিত তার চাইতে বেশি ভয় করছে মানুষদেরকে। অথচ সেরাই যুদ্ধের জন্য বারবার অনুরোধ করছে যুদ্ধের আদেশ আসুক, যুদ্ধের আদেশ আসুক, যুদ্ধ করব। এরকমই কথা কিন্তু আমরা খুবই বলতে পারি, তার কাজে কিন্তু এটা টেকে না। আমরা ওয়াজে মাহফিলে চিৎকার করে হাত জাগাইয়ে আমরা এই করব সেই করব, কিন্তু কর্মসূচি গ্রহণ করে দেখেন যে মাঠ ফাঁকা, কেউ নাই। কাজে এই জন্য মুখে মুখে এভাবে কথা বললে হয় না, একটা কথার একটা পরিকল্পনা দরকার। আমাদের কিন্তু এই আলেম ওলামাদের আমাদের আসলে সঠিক পরিকল্পনা নাই। আমরা যে কাজগুলি করছি এর কোনো পরিকল্পনা নাই, এজন্য এই কাজগুলি এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কাজের একটা পরিকল্পনা থাকতে হবে, সুদূর চিন্তা ভাবনা করে একটা পরিকল্পনা নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এবং তারা বলে, হে আমাদের রব, আমাদের উপরে আপনি যুদ্ধ কেন ফরজ করলেন? ইতিপূর্বে 70 বার তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, এখন তারা বলে রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আমাদের রব, আমাদের উপরে যুদ্ধ কেন ফরজ করলেন? লাউলা আখারতানা আজালেন কারিব, কিছু সময় আমাদেরকে অবকাশ দিলেন না কেন? আরও একটু বিলম্ব কেন করলেন না? এখনই আদেশ কেন দিলেন? কুল, আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলে দেন, মাতাউ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ বিলাস সামান্য সময়ের জন্য। যুদ্ধে যাবে না, মরবে না, বেঁচে থাকবে এই চিন্তা করছো? দুনিয়ার ভোগ বিলাস সামান্য সময়ের জন্য। বল আখিরাত খায়রুল লিমান তাকা, এবং পরকাল তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করে। পরকালের একটা দিন 1000 বছরের সমান। সেই দিনে নেয়ামতের মধ্যে থাকা, এটা কত বড় নেয়ামত আল্লাহর। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং তোমাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। ফাতিলা শব্দের অর্থ হলো, এখন তো আর কেরাসিনের চেহারা জ্বালানো হয় না। আমরা ছোটোবেলায় কেরাসিনের ল্যাম্পে হেরিকেনে পড়াশোনা করছি। তো এই কেরাসিনের ল্যাম্প বা হেরিকেনে যে হ্যাঁ পলিতা, এই পলিতাটা মানে জ্বালানো হয়ে গেলে এখন আর এটা ফেলাই দিতে হবে, আর ওটা আর জ্বলার মতো সুযোগ নাই, তেল না গালে পায় না। তো এই যে পলিতাটা ফেলে দিতে হয়, এইটারে ফাতিলা বলে। তা আল্লাহ বলেন যে ওই রকম সামান্যতম তোমাদের উপরে জুলুম করা হবে না, পরিপূর্ণভাবে তোমাদের পাওনা আল্লাহ পরিশোধ করবেন।
বিন্দুমাত্র তোমাদের উপরে জুলুম করা হবে না। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, যদিও তোমরা লৌহ নির্মিত অট্টালিকায় অবস্থান করো। বুরুজ মানে টাওয়ার, আর মুশাইয়াদা মানে লৌহ নির্মিত। তোমরা যেখানেই থাকো মৃত্যু সেখানে তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, যদিও তোমরা লৌহ নির্মিত অট্টালিকায় টাওয়ারে অবস্থান করো, মৃত্যু সেখানেও যাবে। কাজে যুদ্ধ ফরজ হয়ে গেছে, এখন তোমরা এভাবে ভয় করছো কেন? এটা হলো মুনাফিকদের লক্ষণ। মুমিনরা কখনো এভাবে ভয় করেনি। তাফসিরে বলা আছে, মুমিনদেরকে যখন জিহাদের জন্য বলা হতো, এত আনন্দে তারা যুদ্ধে যেতেন, মনে হয় যেন তারা বিয়া করতে যাচ্ছে। তার কারণ তারা জানে এই যুদ্ধে শাহাদাত বরণ করলেই তাদের জন্য অনন্ত নেয়ামতের দরজা সাথে সাথে খুলে যাবে। এই জন্য তারা এত আনন্দ উপভোগ করতেন জিহাদের কথায়। আর মুনাফিকরা শুনলে ভয় পাইত। ওয়াইন তুসিবুম হাসানাতুন, তাদের উপরে যদি কোনো কল্যাণ আসে, ইয়াকুলু হাজি মিন ইনদিল্লাহ, যে এই কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়াইন তুসিবুম সাইয়াতুন, তাদের উপরে যদি কোনো অকল্যাণ আসে, ইয়াকুলু, তখন তারা বলে হাজি মিন ইনদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার পক্ষ থেকে আসছে। অকল্যাণ আসলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দোষারোপ করত। কুল, আল্লাহ বলেন, আপনি বলেন কুল্লু মিন ইনদিল্লাহ, কল্যাণ অকল্যাণ উভয় আল্লাহর পক্ষ থেকে, আপনি তাদেরকে বলে দেন। ফামালে হাউলাইল কওমে লা ইয়াকাদুন ইয়াফকাহুনা হাদিসা, কি হয়েছে এই জাতির যে কথা বোঝার কাছাকাছিও আসে না। মানে বোঝে না বলেন না আল্লাহ, বোঝার কাছাকাছিও আসে না। এদের কি হয়েছে? মা আসাবাকা মিন হাসানাতেন ফামিন আল্লাহ, আপনার উপরে যে কল্যাণ আসে সে কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে আসে। অমা আসাবাকেন সাইয়াতেন ফামিন নাফসিক, এবং আপনার উপরে যে অকল্যাণ আসে এটা আপনার পক্ষ থেকে। এই আপনার পক্ষ থেকে তার অর্থ হলো, উহুদের যুদ্ধে যে মুসলমানদের অকল্যাণ আসছিল, যার জন্য আল্লাহ রসুল ক্ষতবিক্ষত হয়েছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, এটা নিজেদের পক্ষ থেকে। তার অর্থ হচ্ছে যে আল্লাহর রসুল তাদেরকে যে জায়গাটায় বসিয়ে দিয়েছিলেন, 50 জন মানে আর্চার, তীরন্দাজ, আল্লাহ রসুল বলছেন যে আমরা জিতি কি হারি, কোনো অবস্থায় তোমরা এই জায়গাটা ত্যাগ করবে না। তো প্রথম পর্বে যখন মুসলমানরা উহুদের যুদ্ধে জিতে গেল, খালিদ ইবনে ওলীদের বংশ হলো সেনাপতি বংশ, তাদের বংশে 7-8 জন সেনাপতি মারা গেল, মহিলারা পালাতে লাগলো। আবু সুফিয়ান উহুদের যুদ্ধে নারীদেরকে নিয়ে আসে উত্তেজনা বাড়াবার জন্য তার সৈন্যদের মধ্যে। তারা গান গাবে, কবিতা পাঠ করবে, সে নারীরাও পালাচ্ছিল ময়দান থেকে। এমতো অবস্থায় ওই 50 জন লোক, যাদেরকে রুমাত পর্বতে আল্লাহ রসুল রেখে দিয়েছিলেন, ওখান থেকে তারা কমান্ডারের আদেশ অমান্য করে সেখান থেকে 50 জনের মাত্র 12 জন ছিলেন, 38 জন সেখান থেকে চলে আসছিলেন। এই বিপদ হচ্ছে আমাদের নিজেদের পক্ষ থেকে। আল্লাহ বলে, এটা তোমরা ঘটিয়েছ, তোমরা আল্লাহ রসুলের আদেশ মানো নাই, এই জন্য বিপদ তোমাদের পক্ষ থেকে। আর রাসূলকে সম্বোধন তো আল্লাহ বলে, সব কাজেই রাসূলকে আল্লাহ সম্বোধন করেই কথা বলে থাকেন। এই জন্য বলছে যে আপনার পক্ষ থেকে, অর্থাৎ আপনার আদেশ তারা মানে নাই, কাজে এই জন্যই বিপদটা তাদের আসছিল। ও আরসালনাকা লিন-নাসি রাসূলা, এবং আমি আপনাকে মানুষের উদ্দেশ্যে রাসূল হিসেবে প্রেরণ করেছি। এবং ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আপনি যে রাসূল এ ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ওরা যদি আপনার সাক্ষী না দেয়, আপনার রিসালাতের সাক্ষী যদি মক্কার লোকেরা না দেয়, কোনো আপত্তি নেই, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ বলছেন যে আপনি রাসূল, বাস। মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। মানে কোরআনে আমার মনে হয় যে এত বড় মানে গুরুত্বপূর্ণ আয়াত মনে হয় যে আমার কাছে আমি আর দেখতে পাচ্ছি না। এতই গুরুত্বপূর্ণ এই কথাটা। আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো আতিউল্লাহ ও আতিউর রাসূলা, এই আয়াত আছে কোরআনে 19 বার। শুধু রাসূলকে আনুগত্য করতে বলা হয়েছে 11 বার। এই 30 বার আসছে রাসূল এবং আল্লাহর আনুগত্য। তো এখানে আল্লাহর আনুগত্যের ব্যাপারে তো আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে আল্লাহকে আমরা দেখি না, চিনি না,
তার আমাদের সাথে আল্লাহর কথা হয় না, তার আল্লাহর আনুগত্য আমরা কেমন করে করব? তো আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো অবশ্যই সে আল্লাহর আনুগত্য করলো। এসে যার কি চান পৃথিবীতে বলেন, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে গেল। কাজে এই জন্য রাসূলকে জানতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূলের কথা মানতে হবে। এক শ্রেণীর লোক আছে তারা রাসূলের গুরুত্ব দেয় না, কোরআন পড়ে আর কোরআনের অর্থ করে আর বলে নামাজ 5 ওয়াক্ত 10 রাকাত। মানে ওনারা কোরআন বোঝে, রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি নামাজ পড়ছেন 17 রাকাত আর ওনারা বুঝেছেন নামাজ আছে 10 রাকাত। আপনি দেখবেন এদের ভিডিও আছে, আমার কাছে লোকেরা এবার প্রশ্ন করছে, কোরআন যার উপরে নাযিল হলো, কোরআনের যিনি শিক্ষক তিনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত 17 রাকাত, আর এখন এরা এত বড় পণ্ডিত হয়ে গেছে যে ওনারা বুঝেছেন যে নামাজ হলো 10 রাকাত। কি আশ্চর্য ব্যাপার বলেন। এই জন্য আখেরি জামানায় খুব ফেতনা সৃষ্টি হবে। এই জন্য আপনারা যদি কোরআনের জ্ঞান না রাখেন তাহলে ঈমান রাখা খুব মুশকিল হয়ে পড়বে। এই জন্য কিন্তু আমি ওই কথাটা জুমায়ও বলছি, আপনাদেরকেও বলছি যে হাফেজি মাদ্রাসা যেরকম মানে আনাচে কানাচে সব জায়গায় সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইভাবে আপনারা কোরআন শিক্ষার মাদ্রাসা করেন। এই মাদ্রাসাটায় শুধু যারা কোরআন পড়তে জানে না তাদেরকে পড়া শেখানো হবে, আর পড়া শেখানোর পরে তাদেরকে শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা শিখিয়ে দেওয়া হবে। এতটুকু মৌলিক জ্ঞান যদি থাকে তো ওই লোকটাকে আপনি ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না। ও লোকটা মানে দাঁড়াবে, নিষ্পায় দাঁড়াবে, তার সেলফ ডিফেন্স, তার আত্মরক্ষার মতো জ্ঞান তার মধ্যে আসবে এবং সে টিকবে ইনশাল্লাহ। তাহলে দজ্জালের ফিতনার সময় তো মানুষ টিকবে না। আলেম ওলামারা তো এমনিই কায়েদ, খুব সামান্য সংখ্যক আলেম আছে যারা অত্যন্ত শক্ত অবস্থানে আছে, কিন্তু অধিকাংশ আলেমদের অবস্থা তো খারাপ। আমরাই তো আলেম, আমরাই বলছি, আমাদের ত্রুটি। এই জন্য আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। অমান তাওয়াল্লা, এবং রাসূলের আনুগত্য থেকে যে ফিরে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে আমি তাদের রক্ষাকারী হিসেবে পাঠাই নেই। আপনি তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন না। আল্লাহ বলেন আমি তাদের ধ্বংস করব, তাদেরকে রক্ষা করার জন্য আপনাকে পাঠাই নেই, আপনি তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন না। রাসূলের আনুগত্য, কোরআনের শিক্ষক, প্রত্যেকটা আসমানি কিতাব আল্লাহ পাঠাইছেন একজন শিক্ষক সহ। ইনজিল কিতাব পাঠাইছেন ঈসা আলাইহিস সালামকে তার শিক্ষক হিসেবে পাঠাইছেন, তাওরাত কিতাব পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে তার শিক্ষক হিসেবে পাঠাইছেন, জাবুর কিতাব পাঠিয়েছেন দাউদ আলাইহিস সালামকে তার শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। কাজে আসমানি কিতাবের সাথে শিক্ষক থাকে। কাজে আসমানি কিতাব বোঝার জন্য শিক্ষকের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে যে শিক্ষক কি বলেছে। কাজে শিক্ষকের ধার ধারেন না, আপনি বলেন কোরআনে নামাজ 10 রাকাত। এত বড় জ্ঞানী হয়ে গেলেন আপনারা। যান আল্লাহর কাছে, তখন দেখবেন যে ফলাফলটা কি পাচ্ছেন, আল্লাহর কাছে পাবেন। তবে আমি আপনারা সাধারণ মানুষ যারা আছেন আপনাদেরকে সতর্কতার জন্য এই কথাগুলো আমি বলছি যে আপনারা প্রত্যেকে মানে আত্মরক্ষার জন্য ব্যবস্থা করেন। এবং এটা আল্লাহ রাসূল বলেছেন ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ করলে মুসলিমেও ওয়া মুসলিমা, আল্লাহ রাসূল বলেছেন সকল নরনারী জ্ঞান অর্জন করবে। আর যদি আপনার নিজের জ্ঞান থাকে তা আপনাকে ওই ধরনের কথাগুলো বলতে পারবে না। জ্ঞান থেকে আপনি জানবেন যে মিয়া সূরা নিসার যে 59 নম্বর আয়াতে না 79 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। যে তুমি 10 রাকাত নামাজ পাইলে কোথায়? 16 লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের জীবদ্দশায় 16 লক্ষ সাহাবী না রাসূল হজ করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে সিনিয়র সাহাবীরা খোলাফায়ে রাশিদিন তারা কি 10 রাকাত নামাজ পড়ছে না 17 রাকাত নামাজ পড়ছে বলেন? এই জন্য এলেম না থাকলে কিন্তু তাদের মানে টলমল করে, তাদেরকে একটু ধাক্কা দিলেই নড়ে। কাজে শিকড় মাটিতে বসার, নিজে এলেম শেখেন, নিজে জ্ঞান অর্জন করে। এবং এই যে আমাদের দেশে আনাচে কানাচে ঘরে, আমার মনে হয় রাজশাহী শহরে হাজারো হাফিজি মাদ্রাসা আছে, কিন্তু কোরআন পড়া অর্থ শিখানো তার একটা মাদ্রাসাও নেই। অর্থাৎ সেটা ফরজ, কোরআনের পাঠ শেখা ফরজ, অর্থ সহ কোরআন শেখা ফরজ, কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর, তিনটাই কোরআনে আদেশ। তাকরাউ এটা আদেশ, উতলু এটা আদেশ, লিয়া তাফাক্কাহু এটা আদেশ।
তো কোরআন শিক্ষার 3টে স্তর, কিন্তু একটা স্তর সমাজে আছে, বাকি 2টা নাই। এবং এই স্তরে আপনি তো কোরআন যে উঠে যাবে এটা ঠেকাইতে পারবেন না। আল্লাহর আরশের কাছে কোরআন কাঁদবে, আল্লাহ জানেন। তারপরে বলবেন কে কাঁদে? কোরআন বলবে আমি। কেন কাঁদো? কেন কি হয়েছে? যে মানুষ আমাকে পড়ে কিন্তু আমল করে না। কি অবস্থাটা কি বলেন? আপনাকে ডাক্তারে মানে 10টা টেস্ট দিল, টেস্টগুলো করাইলেন, রিপোর্ট আনলেন, প্রেসক্রিপশন লিখে দিল, এখন এটা পড়বেন আর রাখে দেবেন, রোগ ভালো হয়ে যাবে। কি ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে সব আপনার রিপোর্ট দিয়ে আপনাকে বলছে এই তোমাকে করতে হবে, এটা না করিয়া প্রেসক্রিপশনটা পড়বেন আর সুমুখাইয়া সুন্দর ন্যাকড়া দিয়ে জড়াই রাখবেন। বলেন তাহলে কি হবে? তাহলে আমরা তো কোরআনের সাথে এই আচরণই করছি যে কোরআনকে আমরা শুধু মানে কাপড়ে মুড়িয়ে রেখে আমরা কোরআনকে সম্মান করি। কোরআন যে আল্লাহ শিখতে বলেছেন, এই কোরআন শিক্ষা আমাদের মাঝে নাই। এই জন্য আমি কি করব? আমি তো আপনাদেরকে নিয়েই কথা বলছি, আপনারা সহযোগিতা না করলে আমি এই কথাটাও বলতে পারতাম না। কত শত শত মসজিদ আছে রাজশাহীতে, আমি কয়টা মসজিদে কথা বলতে পারছি। এটা যে মসজিদের কমিটি ইমাম যারা একমত হন সেখানে আমরা হয়তো 2টা কথা বলতে পারি, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা ঢুকতেই পারবো না, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এবং কমিটি চেষ্টা করলেও ওখানে আলেম ওলামা যারা আছেন তারা একমত হন না, যার জন্য এই তাফসীরগুলো সকল মসজিদে মসজিদে হবে সেরকম হওয়ারও সুযোগ নাই। তারপরও আমাদের কথা হচ্ছে যে আমরা যা পারি তাই চেষ্টা করি। আমরা তো আর গাছ বেড়ে কিছু করতে পারবো না, কিন্তু আপনারা যারা আসছেন আপনাদেরকে আমি পরামর্শ দিছি যে এই কাজের জন্য যদি আপনারা অগ্রসর না হন তাহলে কিন্তু আপনারা আমরা সবাই একটা দায়ী থাকবো। হাফিজি মাদ্রাসা মানুষ কোরআনকে, পৃথিবীর মানুষ যদি কোরআন পুড়িয়ে ফেলায়, জ্বালাইয়া দেয়, নষ্ট করে দেয়, তো হাফেজের সিনায় কোরআন থাকবে, এখান থেকে কোরআন বাইর করে নেওয়া যাবে। কিন্তু এটা হলো হাফেজ, এই জন্য শুধু হাফেজই থাকবে, আর অন্য 2টা কিরাতের পরে তেলাওয়াত তাফাক্কু, এই 2টা তো ফরজ, আল্লাহ আদেশ করেছে। কাজে এই ফরজ আদায় করার জন্য আপনাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এগুলো খুব বেশি ব্যয়বহুল না। ওই হাফেজি মাদ্রাসাগুলো যেরকম সামান্য অর্থে এটা চলতে পারে, এগুলো সামান্য অর্থে চলবে। আপনি একজন কারি রাখবেন, সে কারি সাহেব মানুষকে কোরআনের পাঠ শিক্ষা দেবে। এবার একজন আলেম থাকবে, সে শব্দার্থে সব কোরআন পড়াবে। কীভাবে করতে হবে সেটা গাইডলাইন আমরা ইনশাল্লাহ দিলে এটা খুব সহজ, এটাকে আপনার কষ্ট হবে না। আল্লাহ নিজে বলেছেন অলাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা আছো কেউ উপদেশ গ্রহণকারী? তা আল্লাহ নিজে বলেন ইয়াসসারনাল কোরআনা, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আর এক শ্রেণীর লোক বলে কোরআন কঠিন, ওরে বাবার ধারে যেও না। এটা কেমন কথা? যে আল্লাহ যা বলছে তার বিপরীত কথা। এতে হুজুরে আলেম দেখেন, আল্লাহ বলছে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার জন্য কোরআন সবথেকে সহজ। কিন্তু আপনি বলবেন যে এটা খুব কঠিন, এটা ধারে কাছে যেন না ভাই, আপনি একেবারে ইমান হারা হয়ে যাবেন। এভাবে আপনি ভয় দেখাচ্ছেন কেন? আল্লাহ বলছেন সহজ আর আপনি বলেন কঠিন। সমাজের অবস্থাগুলো দেখেন, কাজে কেমন করে ইমাম মাহাদি আসলে সে কাজ করবে, কেমন করে দজ্জালকে ঠেকাবেন, কেমন করে কি করবেন, আখিরি জামান ইমান রাখা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কাজে এর জন্য একমাত্র সমাধান কোরআনের কাছে আসা, কোরআনের জ্ঞান অর্জন করা। সামনে আল্লাহ বলেন কি দেখেন, তো আল্লাহ বলেন রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহর আনুগত্য করলো, এবং যে রাসূলের আনুগত্য থেকে ফিরে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আপনাকে তাদের জন্য আমি রক্ষাকারী বানাই নেই, তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না, আমি তাদেরকে শাস্তি দেব, ধ্বংস করব, আপনি রক্ষা করতে পারবেন না। ওই ইয়াকুলুনা তাআতুন, তারা মুখে মুখে বলে, অর্থাৎ মুনাফিক যারা, তারা মুখে বলে তাআতুন আনুগত্য করা প্রয়োজন, আনুগত্য আমরা করব। কিন্তু ফায়েজা বারাজু মিন ইনদিকা, যখন ওরা আপনার কাছ থেকে চলে যায়, বাইয়াতা তায়ফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তখন তাদের একদল আপনি যা বলেছেন তার বিপরীত পরামর্শ করে। রাতের বেলায় বিপরীত পরামর্শ, বিপরীত ষড়যন্ত্র মুনাফিকরা করছে, এবং ইহুদি সম্প্রদায় তাদের সাথে আছে। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আল্লাহ লিখে রাখছেন যা তারা রাতের বেলায় পরামর্শ করে।
রাতের বেলায় তারা গোপন পরামর্শ যা করে, আল্লাহ বলেন ওটা আমি রেকর্ড করে রাখছি, আমার লেখক ফেরেশতা তোমার কাঁধের উপরেই আছে এবং এভার রেডি, সবসময় প্রস্তুত। যখনই তুমি একটা কথা বলো সাথে সাথে লেখা হচ্ছে। আল্লাহ বলেন ফায়রেজান হুম, আপনি এদের থেকে ফিরে থাকেন। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ বললেন যে এদের থেকে আপনি ফিরে থাকেন, এই মুনাফিকদের ব্যাপারে আপনি অত চেষ্টা করবেন না। ওয়াতাওয়াক্কাল আল্লাহ, এদের থেকে ফিরে থাকেন, আল্লাহর উপরে নির্ভর করেন। আল্লাহ নিজে এই কথা রাসূলকে বলছেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ যথেষ্ট। কাজে আপনার যে কর্ম, যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কীভাবে আপনি সম্পন্ন করবেন এ ব্যাপারে আল্লাহই যথেষ্ট। কাজে আপনি মুনাফিকদের ব্যাপারে অত চিন্তা করবেন না। মুনাফিক কাকে বলে বুঝে নেন। মুনাফিক হলো 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যায়। কি? 1 নম্বর সে মিথ্যা কথা বলে, 2 নম্বর ওয়াদা খেলাপ করে, 3 নম্বর সে আমানতের খেয়ানত করে, 4 নম্বর সে তর্ক বিতর্কে ফাহেসা কথা বলে, অশালীন কথা বলে। এই 4টা স্বভাব যদি আপনি কারোর মধ্যে দেখেন, সে পুরা মুনাফিক। আর যদি একটা দেখেন তাহলে মনে করবেন 4 আনা মুনাফিক, 2টা যদি দেখেন তাহলে আধা মুনাফিক, 3টা দেখেন তাহলে 12 আনা মুনাফিক, 4টা পাইলে 16 আনা। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফাহেসা কালাম ব্যবহার করা। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালেসান, 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হবে। আমি এই জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। আমার প্রথম বয়সে যখন আমরা মিষ্টি খাইতাম, অল্প বয়সে এক দোকানে গেছি মিষ্টি খাইতে। এখন বলে এই দোকানদার তোমার মিষ্টি ভেজাল আছে নাকি? না হুজুর ভেজাল নেই। কীরকম ভেজাল নেই? কাল হুজুর ওই যে মিষ্টি এগুলো আমরা একস পাউডারের তৈরি, দুধের ছানা যদি একটু দিতাম তো ভেজাল হয়ে যেত। কাজে আমার মিষ্টিতে দুধের ছানা 1 ফোঁটাও নাই, এটা খালি পাউডারের মিষ্টি। কাজে আমার মিষ্টিতে ভেজাল নেই। কথা বুঝতে পারছেন? তাহলে খাঁটি মুনাফিক মানে জ্বর মধ্যে যদি 1 বিন্দু ইমান থাকে তাহলে আর খাঁটি মুনাফিক হলো না। তা আল্লাহ বলছেন খাঁটি মুনাফিক ওর মধ্যে 1 বিন্দু ইমানও নাই। সে কে? যে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই যে ধন সম্পদ সকলের কাছেই আমানত, প্রত্যেকটা মানুষই আমানতদার। দেখেন কোনো না কোনো বিষয়ে আপনি আমানতদার। রাষ্ট্রীয় সম্পদের আমানতদার, কেউ মসজিদের আমানতদার, কেউ মাদ্রাসার আমানতদার, কেউ সালিসি ব্যবস্থার সম্পদের আমানতদার। আমানতদারি একটা ব্যাপক ব্যাপার। এইটার খেয়ানত করবে কারা? মুনাফিকরা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আল্লাহ বলেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো দিক থেকে আসতো, লা ওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে কোরআনের মধ্যে তারা অনেক মতভেদ দেখতে পাইত। কোরআনের মধ্যে কোনো মতভেদ নাই, শুধু মক্কি মাদানি, মানে আল্লাহ তাআলা একটা বিষয় যেটা আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত করেছেন, আর যেটা বিলুপ্ত করবেন সেটা আস্তে আস্তে বিলুপ্ত করেছেন, একবারে বিলুপ্ত করেন নাই। বুঝতে পারছেন? মানে যেটাকে প্রতিষ্ঠিত করা হবে সেটা গ্রাজুয়াল ইনক্রিজ, ধীরে ধীরে সেটাকে আল্লাহ বাড়াতে 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 একবার ফুল গিয়ারে নিয়ে গেছেন। আবার যেটা মানে নির্মূল করবেন সেটা হলো গ্রাজুয়াল ডিক্রিজ, ধীরে ধীরে কমিয়েছেন। নেশা অবস্থায় নামাজে যেও না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। শরাবে উপকার আছে, ক্ষতি আছে, উপকারতে খারাপ ক্ষতি বেশি। 3বার বললো যেটা চূড়ান্ত হারাম, এর ধারে কাছেও তোমরা যেও না। তো এগুলি কিন্তু একটা পদ্ধতি যে এইভাবে না করলে মানুষের কষ্ট হবে। নামাজ ঠিক এভাবেই আছে। ওই যখন নাজেল হয়েছে তখন ফজর আর মাগরিব 2 ওয়াক্তে 2 রাকাত করে নামাজ ছিল। ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, আর নামাজ ছিল না। মেরাজের নামাজ হলো 10 রাকাত। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, 10 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো 10 রাকাত। হিজরত করার সাথে সাথে নামাজ হলো 17 রাকাত। এবং এটা সম্পূর্ণ রাসূলের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণটা দিয়েছেন। নামাজের ব্যাপারে ধারাবাহিক কোনো বিবরণ না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও নাই। শুধু রাসূলকে দেখে আল্লাহ বলছেন তোমরা রাসূলকে দেখে তোমরা এটা শিখে নাও। ওয়াইজা জাহুম আমরুম মিনাল আমনি আবেল কাফে আজাউ বিহি। দেখেন আল্লাহ বলেন তাদের কাছে যখন কোনো খবর আসে
নিরাপত্তার অথবা ভয়ের আজাউবিহি সেটা তারা ছড়িয়ে দেয়। আপনি একটা সৈন্যবাহিনী এখানে মনে করেন 2000 লোক আছে বা 3000 লোক আছে, তো আপনাদের কাছে একটা খবর আসতে পারে যে কমান্ডারের কাছে আসে নাই বা নেতার কাছে খবরটা আসে নাই, স্বাভাবিক সৈনিকদের কাছে খবরটা আসতে পারে। তো আল্লাহ বলেন মুনাফিকদের স্বভাব হলো তাদের কাছে কোনো নিরাপত্তার খবর অথবা কোনো ভয়ের খবর আসলে আজাউভি সেই খবরটা তারা ছড়িয়ে দেয়। কিন্তু ছড়িয়ে দেওয়া নিয়ম না, কি করতে হবে? আল্লাহ বলেন ওলা রুদ্দু এলা রাসূলে, যদি এই খবরটা তারা রাসূলের কাছে বলে, রাসূলের দিকে প্রত্যাবর্তন করে, যে রাসূলকে বলে যে এইটা আমরা শুনেছি, ওয়া উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্যে যারা আদেশের মালিক অর্থাৎ যারা কমান্ডার, সেনাপতি, দায়িত্বশীল, তাদেরকে বলবে যে আমরা এই খবর শুনেছি। লালেমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনা মিনহুম, তাহলে তাদের মধ্যে হতে যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন তারা এটা শুনে নিতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে কী করতে হবে। কিন্তু সেটা রাসূলকে বলে না, সেনাপতিদেরকে বলে না, উলিল আমরকে বলে না, নিজেরাই সরাইয়ে দিচ্ছে। এটা কিন্তু নিয়ম না। কাজে আপনি যদি একটা বাহিনীতে বা একটা সম্মিলিত কর্মকাণ্ডের মধ্যে থাকেন, তখন একটা খবর আসলে সেটা যারা দায়িত্বশীল তাদের কাছে খবরটা বলতে হবে। দেখেন কত নিয়ম শৃঙ্খলা এখানে শেখানো হচ্ছে। আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনুগ্রহ এবং রহমত যদি তোমাদের উপর না থাকতো, লাত্তাবাতু শাইতান ইল্লা কালিলা, তাহলে তোমরা সামান্য সংখ্যক ছাড়া সবাই তোমরা শয়তানের অনুকরণ করতে, তোমরা শয়তানের অনুকরণ করতে। কিন্তু আল্লাহর রহমত তোমাদের উপরে আসে, এই জন্য তোমরা আল্লাহর পথে আছো, তা নাহলে তোমরা শয়তানের অনুকরণ করতে। আল্লাহ বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি আপনার নিজে ছাড়া অন্যকে আপনি কষ্ট দিবেন না, মানে যে এটা করতে সক্ষম না তাকে আপনি কষ্ট দিবেন না, আপনি নিজের উপরে আপনি এই দায়িত্বটা চাপিয়ে দেন, নিজেই কাজ করেন। ও হাররিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি উৎসাহিত করেন, কিন্তু কার উপরে জোর করে আপনি চাপাবেন না। আসাল্লাহ আইয়া কুফা বা আসাল্লাযীনা কাফারু, সম্ভবত আল্লাহ তাআলা কাফেরদের কঠোরতা কমিয়ে দিবেন, কাফেরদের কঠোরতা এটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা ওদের মধ্যে ভয় ভীতি দিয়া ওদের মন দুর্বল করে বিভিন্নভাবে এটা বন্ধ করে দিবেন। আল্লাহ আসাদ্দু বা আসাদ্দু তানকিলা, আল্লাহ তাআলা খুব কঠিন যোদ্ধা এবং আল্লাহ তাআলা কঠিন প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ যদি একজন ফেরেশতা পাঠায় তো সমগ্র পৃথিবীর মানুষ তার সামনে মোকাবিলা করতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যুদ্ধ করতে বলছেন আমাদের কল্যাণের জন্য, যেটা আমরা করলে আমাদেরকে আল্লাহ এই উসিলায় জান্নাত দিবেন, গুনাহ মাফ হবে, আমরা নিষ্পাপ হিসাবে যাব, এইসব কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলছেন। মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে কোনো ভালো কাজের সুপারিশ করবে সে ওই ভালো কাজের একটা অংশ লাভ করবে। আপনি একটা লোককে বললেন যে ভাই চলেন মসজিদে তাফসির হয়, আপনি চলেন আমার সাথে, দেখবেন তাফসির শুনবেন, তা আপনি এই ভালো কাজে একটা লোককে সুপারিশ করলেন, অনুরোধ করলেন। তো এখন আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে এই সুপারিশটা করেছে সে একটা অংশ পাবে। অর্থাৎ ওই লোকটা আসার কারণে তো ওই লোকটার আমলনামায় যতগুলি সব হবে ওই সমপরিমাণ সব আপনারও হবে, যেহেতু আপনি সুপারিশ করে অনুরোধ করে বুঝে এই লোকটাকে নিয়ে আসেন। এইভাবে যে কোনো ভালো কাজে আপনি কোনো মানুষকে উদ্বুদ্ধ করবেন, তাতে ওই লোকটায় যে আমলের যে সব পাবে ওই পরিমাণ সব আপনার আমলেও আল্লাহ তাআলা লিখে দিবেন। অমাইয়াসবা সাফাতান সাইয়াতান, আর যদি কেউ খারাপ কাজে সুপারিশ করে, কি চলো অমুক জায়গায় নূতন সিনেমা আইছে একটা, ওই সিনেমাটা দেখব, অমুক জায়গায় আজকে একটা নাটক আছে, অমুক জায়গায় যাত্রা আছে, অমুক জায়গায় সার্কাস আছে, এভাবে যদি একটা খারাপ কাজের দিকে কেউ নিয়ে যায় তো ইয়াকুল্লাহু কিফলুমের না, তো ওই খারাপ কাজটা যে করলো তার আমলনামায় যে পাপ হলো, যে তাকে নিয়ে গেল তার আমলনামায় ওই পরিমাণ পাপ হলো। কি কথা বুঝতে পারছেন? এই জন্য ন্যাকামলেরও সদকায়ে জারিয়া আছে আর বদামলেরও সদকায়ে জারিয়া আছে। ন্যাকামলের সদকায়ে জারিয়া এই মসজিদ যারা করেছে, মাদ্রাসা যারা করেছে, এতিমখানা যারা করেছে, মরার পরেও তারা সব পাবে সদকায়ে জারিয়া। এবং যারা সিনেমা হল করেছে, যাত্রা পার্টি করছে, অশ্লীল বই পুস্তক লিখে গেছে, তারাও এটা সদকায়ে জারিয়া করছে। মানে তাদের ওইগুলি দেখে যত মানুষ বিপদগামী হবে ওই সমপরিমাণ শাস্তি ওই প্রতিষ্ঠাতার পিঠে পড়তে থাকবে।
কথা বলতে পারছেন? সৎকার জারিয়া ন্যাকামেলেরও আছে, বদামেলেরও আছে, বুঝালেন? এটা আল্লাহই বলছেন যে ভালো কাজে সুপারিশ করলে তুমি একটা অংশ পাবে, খারাপ কাজে সুপারিশ করলে সেখানেও তুমি একটা অংশ পাবে। কাজে এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। অখান আল্লাহ করলে সেই মুকিতা, আল্লাহ সমস্ত বিষয় সম্পর্কে অবহিত রয়েছেন। সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সব কিছু অবহিত তিনি জানেন। ওয়াইজা হুইয়ে তুমি তাহিয়াতেন ফাইয়ুব হাসানা মেহনা রুদ্দুহা, তোমাদেরকে যখন কেউ সালাম দেয় তখন তুমি তার সাথে উত্তম জবাব দাও অথবা তার সমপরিমাণ জবাব দাও। আপনাকে আসসালামু আলাইকুম, আপনি এই সালাম দিয়ে আমরা মনে হয় শতকরা 90% মানুষের থেকে সঠিক জবাব পাচ্ছি না। সালাম দিলে এটা হুহা করে, এইটাই আমরা টের পাই যে হুহা করছে, কিন্তু আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ, আল্লাহ বলছেন তোমাকে যেভাবে সালাম দেয় তুমি তার সাথে ভালো জবাব দিবা, আওয়াজটাও যেন তার সাথে কম না হয়, এবং আসসালামু আলাইকুম বললে তুমি ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু বলো। যদি না বলো তো সমান সমান বলো। কিন্তু এই সালামের জবাব এটা আল্লাহ কোরআনে আদেশ করছেন, কিন্তু সমাজে ব্যাপক ভালো ধরনের এই অবস্থাটা আছে। অতি দুঃখের সহিত বলতে হয় যে সমাজে আবার টুপি দেখেছে না যায় যে কি কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ, এটা আপনাদের দেশে তো এটা সমস্যাটা কম, আমাদের দক্ষিণ অঞ্চলে এটা ব্যাপক। যে এক ধরনের টুপি আছে, দেখলে বলতে এই টুপি অমুক পীরের মুরিদ। এখন আমরা যারা কমন, আমাকে যেরকম ওই রকম মার্কা মারা টুপি নাই, আমরা দেখছি তাদেরকে সালাম দিলে আমাদের সালামটা তারা গ্রহণ করে না। একটা মানুষ পথে ঘাটে থাকলে আমরা চাই যে সে আমার দিকে তাকাক, আমি তাকে সালাম দিব, কিন্তু সে এমনভাবে মুখ ফিরিয়ে থাকে যে আমি তাকে সালামও দিতে পারছি না। কাজে এগুলোর বিচার কিন্তু আল্লাহ করবে। যে আপনি হিংসা করে একটা মানুষের দিকে মুখ ফিরালেন, ননদিক তাকাই থাকলেন, আমাকে সালাম দিবে সে সুযোগও আপনি তাকে দিলেন না, আর সালাম দিলে সন্তুষ্টজনক জবাব আপনি দিলেন না। কিন্তু এইটা যেন আমরা কখনোই না করি। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াইজা হুইয়ে তুমি তাহিয়াতেন ভাইউ বেহাসালামের না, তোমাদেরকে যখন কোনো ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হয়, অভিবাদন জ্ঞাপন করা হয়, তোমরা তার সাথে উত্তম জবাব দাও, আও রুদ্দুহা অথবা সমপরিমাণের জবাব তোমরা দাও। তো সালামের নিয়ম হলো আল কায়েম আল কায়েদ আর রাকিব আল মাসি, দাঁড়ানো ব্যক্তি বসা মানুষকে সালাম দেবে। গতিশীল চলমান ব্যক্তি যে সে দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, ছোট দল বড় দলকে সালাম দিবে, এবং জবাবের ক্ষেত্রে এবং সালামের ক্ষেত্রে একজনে দিলেই হবে। এখানে আপনারা অনেক লোক আছেন, আমি আপনাকে সালাম দিলে একজনে জবাব দিলেও আদায় হবে, যে ওয়াজিব এটা একজনে দিলে, মজলিসের পক্ষ থেকে একজনে দিলে এটা আদায় হয়ে যাবে। এভাবে সালামের নিয়ম আমরা পালন করব। সালামের প্রচলন আল্লাহ রসুল বলেছেন যে উত্তম ইসলাম হলো মানুষকে খাদ্য খাওয়ানো এবং সালাম বিস্তার করা, মানুষকে খানা দান করা। খানা খাওয়ালে এটা একটা অন্যরকম বরকত আপনি পাবেন। এখন তো ফকির মিসকিনের অভাব, এখন শহরে যারা প্রফেশনাল ফকির এরা তো আসলেই ফকির কিনা বোঝাও মুশকিল, কিন্তু যদি গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা আঞ্চলিকভাবে নিজেদের এলাকার ধনী গরিব চিনতে পারেন। তো এভাবে খাদ্য দান করা, ফকির মিসকিনকে খাওয়ান, তারপরে আপনি আপনার মহব্বতী লোকদেরকে খাওয়ান, আপনার পাড়া প্রতিবেশী খাওয়ান, পাজরের সাথীদেরকে খাওয়ান। পাজরের সাথী এলেন এই আপনারা, কে কোথা থেকে আসেন, কিন্তু একজনের পাজরের সাথে আরেকজনের পাজর মিলছে, এটাকে কোরআনে বলছে সাহেবে বেজাম, পাজরের সাথে। আপনারা কে কোথায় তো জানা নাই, কিন্তু এখন বলছেন পাজরের সাথে। এই জন্য এদের প্রতি হেসান করার জন্য কোরআনে বলা হয়েছে জারিদিল করবা জারিল জুরুব সাহেব বেজাম, নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী পাজরের সাথে, এদের সাথে তোমরা এহসান করো, সদ্ব্যবহার করো, এটা কোরআনে বলা হয়েছে। কিন্তু আমরা কিন্তু আজকে আত্মীয় স্বজনের সেবা করতেও আমরা পারি না অনেক সময়, বুঝতে পারছেন? আমরা এমনভাবে কেউ স্ত্রী সংগ্রহ করছি আল্লাহর মর্জি, যে আত্মীয় স্বজন কেউ আসে তাদের চোখ কপালে উঠে যায়। এখন স্বামী কতবার ঝগড়া করে কি মেহমানদারি করা যায়? শেষ পর্যন্ত আত্মীয় স্বজনের আনাগোনা বন্ধই হয়ে যায়। এরকম দুঃখ দুর্দশা আপনারা যারা এখানে বসা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে, আমার মধ্যেও থাকতে পারে, অনেকের মধ্যে এটা থাকতে পারে।
যে স্ত্রীদের ব্যাপারে যে অনেকেই তারা এমন যে তারা মেহমানদারি করতে মোটেই রাজি না। কাজে এগুলা শরিয়াত বিরোধী কার্যকলাপ, এগুলি বুঝাতে চেষ্টা করবেন এবং বলবেন যে এটা আল্লাহর হুকুম, মেহমানদারি করা, আত্মীয় স্বজন হক আদায় করা, দুই দিকের আত্মীয়। নসবামা সেহরা, আল্লাহ কোরআনে বলছেন নসবামা সেহরা। নসব হলো তোমার বংশীয় আত্মীয় স্বজন, আর সেহরা হলো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। এই দুই পক্ষের আত্মীয় স্বজনই আপনার কাছে সেবা যত্ন পাবে। কিন্তু আপনি যদি এক পক্ষকে করেন আর এক পক্ষকে না করেন, আপনি কোরআনের খেলাপ করলেন। এগুলি সব কোরআনে বলা আছে। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের হিসাব আল্লাহ নিচ্ছেন, হিসাব রাখেন, হিসাব অনুযায়ী বিচার আল্লাহ করবেন। কাজে সালামের ব্যাপারটা যথেষ্ট আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু তার জবাব দেওয়া ওয়াজিব। কোরআন শরীফ তেলাওয়াত করা মুস্তাহাব, কিন্তু শুনলে চুপ থাকা ওয়াজিব। দেখেন, আপনি কোরআন পড়েন না, আপত্তি নাই, যদি আরেকজনে পড়ে আর কানে শোনেন তো আপনার চুপ থাকা ওয়াজিব। আল্লাহ বলছেন যে আমার কোরআন কানে আসলেই কান লাগিয়ে শোনো, চুপ করো, বোঝো যে কি বলা হচ্ছে। এখন যদি কিছু নাই বোঝেন তাহলে শোনা আর না শোনা তো সমান। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। লা ইয়াজমানুকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই কিয়ামতের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। ওমা নাসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে সত্য কথা কে বলতে পারে? কেউ বলতে পারে না। কাজে আল্লাহ সবচাইতে বেশি সত্য কথা বলেন। কাজেই এই জন্য আমরা সতর্ক থাকবো যে এই যে সত্যের বিধান, এই কোরআনে যে আল্লাহর কথা, সবই আপনার জীবনে যেগুলো প্রয়োজন, এই কথাগুলি সব কোরআনে বলা আছে। এবং মাঝে মাঝে নবী রাসূলদের ইতিহাস বলা আছে, এটা হলো মনের শান্তির জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিয়ে আক্রান্ত হয়ে গেছেন, তখন অন্য এক নবীর ইতিহাস আল্লাহ শুনাই দিলেন। এই ইতিহাস শুনে শুনে মনটা ঠান্ডা হলো যে আমি যেরকম কষ্ট করছি অমুক অমুক নবীরাও এরকমই কষ্ট করেছেন। কাজী নবীদের জীবনটাই কষ্টকর জীবন, এবং আমাদের জীবনটাও এরকম হবে। আমরা আল্লাহর কথা বলতে গেলে আমাদের ওরকম কষ্ট হবে কম বেশি। কাজে এই জন্য কোরআনের কথাগুলি খুবই জরুরি। আপনারা যারা জ্ঞানী আছেন, তারা ইমাম সাহেব হুজুরে আছেন, আপনারা পরামর্শ করেন যে এইভাবে প্রতিষ্ঠান করা যায় কিনা, যেখানে মানুষকে কোরআন শুধু শেখানো হবে আর তর্জমা শিখিয়ে দেওয়া হবে। হলে দাজ্জালের ফিতনা থেকে এই মানুষগুলো বাঁচতে পারবে। এছাড়া কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আপনার আমার কি আছে বলেন? কোরআন ছাড়া আর কিছু আমাদের কাছে নাই। কাজে এই জন্য এই ব্যবস্থাটা আপনারা করবেন, এটাই আমি অনুরোধ রাখছি। এবং এ ব্যাপারে চিন্তা করেন। মনে রাখেন, আপনার সব কিছু শেষ হোক, আপনি যদি ঈমান নিয়ে খাঁটি মোমেন হয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে আপনি সারা পৃথিবীর বাদশার চাইতেও বড় বাদশা। কাজে এই জন্য মনে রাখবেন যে ধন সম্পদ কিছুই কাজে আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, মাল সন্তান তোমার কোনোই কাজে আসবে না। কি হবে? ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আল্লাহর কাছে রোগমুক্ত আত্মা নিয়ে যে উপস্থিত হতে পারবে তার হবে উপকার। কালবিন সালিম, রোগ নাই আপনার। রোগ, এক নম্বর রোগ হলো মিথ্যা, দুই নম্বর রোগ হলো আত্মসাৎ, আমানতের খেয়ানত, ওই যেগুলো মুনাফেকের কথা, ওগুলোই রোগ। এই রোগ নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেদিন মাল এবং সম্পদ, মাল এবং আওলাদ তোমাদের কোনো কাজে আসবে না। কিন্তু কে? ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, রোগমুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে, সে জয়যুক্ত হবে, সে মুক্তি পাবে, সে জান্নাতে যাবে। কাজে রোগ নিয়ে কেউ কবরে গেলে ওইখানে যে অপারেশন থিয়েটার আছে, তার নাম শুনলেই কলজে উঠে যাবে আপনার। সম্পূর্ণ আগুনের তৈরি গৃহে অপারেশন থিয়েটার করা আছে, সেখানে পিটাবে, পোড়াবে, জ্বালাবে, সব কিছু ভয়ঙ্কর অপারেশন থিয়েটার। কিন্তু ওইখানের অপারেশন থিয়েটারে যেন আমাদের ঠোকানা লাগে, আমরা দুনিয়াতেই রোগমুক্ত হইয়া কবরে যাব, যেন কোনো রোগ নিয়ে আমরা কবরে না যাই। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, এই জায়গাটা রোগ মুক্ত করে। এখানে যেন কোনো রোগ না থাকে,
কোরআন আল্লাহ বলছেন না, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ আছে, এই রোগ যেন আমাদের অন্তরে না থাকে। এইটাই আমার অনুরোধ। ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমার মধ্যে কোনো রোগ ব্যাধি আছে কিনা। এই রোগ তো আপনাকে ডাক্তার চেক করতে পারবে, এই রোগ চেক করতে হবে কোরআনের সাথে মিলে, যে কোরআনে যা বলছে সেই অনুসারে আমার মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা। তো এ পর্যন্ত আমরা আজকে 87 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।